হাই ফ্রেন্ডস, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের সবার ভালোবাসা নিয়ে কিন্তু বন্ধুরা আজকে আবার আমরা একটা নতুন ভিডিও। আজকের ভিডিওর টপিকটা একটু অন্যরকম বন্ধুরা। এটা একটু মানে মানে ভিডিওটা কয়েকদিনেরই ভিডিও, কিন্তু ভিডিওর টপিক হচ্ছে গিয়ে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার আগে লাস্ট 24 ঘন্টা কেমন সময় কেটেছে, তার কি কি ঘটনা ঘটেছিল। টপিকটা হচ্ছে গিয়ে পালিয়ে যাওয়ার শেষ কয়েক ঘন্টা কেমন ছিল শেখ হাসিনা। এটাই হচ্ছে টপিক, এটাই হচ্ছে ভিডিওর মেন। আর আপনারা যারা আমাদের চ্যানেল নতুন আছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন, আর ভিডিও ভালো লাগলে কিন্তু লাইক করতে ভুলবেন না। আর ভিডিওর অরিজিনাল লিঙ্ক প্রতিবারের মতো আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, চাইলে আপনারা সেখান থেকে চেক আউট করে নিতে পারেন। চলুন বন্ধুরা, প্রতিবেদনটা দেখে নেব। শেষ পর্যন্ত বল প্রয়োগ করে হলেও ক্ষমতায় থাকতে চেয়েছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কিন্তু দেশ জুড়ে চলমান বিক্ষোভের চাপ এতটাই তীব্র ছিল যে তার ঢেউ আর তিনি সামলাতে পারেননি। প্রায় 15 বছর ধরে ক্ষমতার কেন্দ্রে থাকা একজন নেতাকে এভাবে দেশ ছেড়ে পালিয়ে যেতে হবে, সেটা অনেকেই ধারণাই করতে পারেননি। বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, তিনি সঠিক সময়ে উপযুক্ত সিদ্ধান্তই নিতে পেরেছেন। আর কয়েক ঘন্টা দেরি হলেই তিনি হয়তো দেশ থেকে পালাতে পারতেন না, এমনকি গণভবন থেকেও বের হতে পারতেন না। কারণ তিনি দেশ ছাড়ার কয়েক ঘন্টার মধ্যেই গণভবন সাধারণ মানুষের স্রোত দেখা যায়। সে সময় লাখ লাখ মানুষ গণভবনের ভেতরে প্রবেশ করে। এর আগে রোববার সারা দেশে আওয়ামী লীগ নেতাকর্মীদের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘাতে প্রায় 100 জন নিহত হন। অসংখ্য পুলিশ সদস্য নিহত হয়েছিলেন। 6000 mAh battery, one and only Power Master, Next G N73. সেদিন বিকেলে আওয়ামী লীগের কয়েকজন শীর্ষ নেতা ও উপদেষ্টা শেখ হাসিনাকে জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। বিক্ষোভকারীদের প্রতিরোধের মুখে বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের নেতারা পিছু হটেছে। কিন্তু শেখ হাসিনা পরিস্থিতি মানতে নারাজ ছিলেন। তিনি ধারণা করেছিলেন ক্ষমতা প্রয়োগ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা যাবে। কিন্তু নিরাপত্তা বাহিনীর শীর্ষ কর্মকর্তারা তাকে ধারণা দেন যে এটি আর সামাল দেওয়া যাবে না। তারপরে তিনি পদত্যাগ করার মানসিক প্রস্তুতি নেন। নাম প্রকাশে অনিচ্ছুক সামরিক বাহিনীর এক শীর্ষ কর্মকর্তা বিবিসিকে বলেন, শেখ হাসিনা কখন পদত্যাগ পত্রে স্বাক্ষর করেছেন এবং কখন হেলিকপ্টারে উঠেছেন সেটি কেবল জানতেন স্পেশাল সিকিউরিটি ফোর্স, প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট এবং সেনা সদরের কিছু ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা। পুরো বিষয়টি করা হয়েছিল বেশ গোপনে। সেনাবাহিনী সূত্রে বিবিসি জানতে পেরেছে, সোমবার বেলা 11টার মধ্যেই শেখ হাসিনা গণভবন ছেড়ে গেছেন। সেখান থেকে বাংলাদেশের হেলিকপ্টারে তিনি ত্রিপুরার আগরতলায় পৌঁছান। এরপর ভারতের বিমান বাহিনীর একটি বিশেষ বিমানে শেখ হাসিনা এবং শেখ রেহানা দিল্লি পৌঁছান। সেনাবাহিনীর কর্মকর্তারা চাননি যে দেশ জুড়ে আরও হতাহতের ঘটনা ঘটুক। রোববার দেশের বিভিন্ন জায়গায় সাধারণ মানুষ এবং বিক্ষোভকারীরা সেনাবাহিনীর মাঠ পর্যায়ে সৈনিক ও কর্মকর্তাদের সঙ্গে মিশে গিয়েছিলেন। সে পরিস্থিতি পর্যালোচনা করে সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা বুঝতে পারেন যে পরিস্থিতি ক্ষমতাসীনদের নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। সোমবার বেলা 11টার দিকে কিছু সময়ের জন্য দেশে ইন্টারনেট যোগাযোগ বন্ধ করে দেওয়া হয়। শেখ হাসিনার গতিবিধি সম্পর্কে যাতে কোনো খবরাখবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে না পড়ে, সেজন্য এ ব্যবস্থা করা হয়েছিল। এর আগে শেখ হাসিনা সকালে 3 বাহিনী প্রধান ও পুলিশ প্রধানের সঙ্গে গণভবনে বৈঠক করেন। শেখ হাসিনা পালিয়ে যাওয়ার আগের রাতে সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান তার জেনারেলদের সঙ্গে বৈঠক করেন। ওই বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়, কারফিউ বলবৎ রাখতে সেনাবাহিনী বেসামরিক নাগরিকদের উপর গুলি চালাবেন না। সেনা প্রধান পরদিন সকালে শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে যান। প্রধানমন্ত্রীকে তিনি জানান, দেশ জুড়ে যে কারফিউ ডাকা হয়েছে তা বাস্তবায়নে সেনাবাহিনী অপারগ। শাহাদাত শাওন, RTV। আপনারা দেখলেন শেষ কয়েক ঘন্টা কিন্তু শেখ হাসিনা খুব চ্যালেঞ্জের মুখে পড়েছিল। শেখ হাসিনা হয়তো ভেবেছিল যে তার শক্তি বা বল প্রয়োগ করে কিন্তু আবার সেটাকে বাংলাদেশকে শান্ত করে দেওয়া যাবে, কিন্তু আর্মির যারা লোক ছিল তারা কিন্তু শেখ হাসিনাকে জানিয়ে দেয় যে দেশ কিন্তু নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে, এই মুহূর্তে আপনার অন্য দেশে যাওয়াটাই সেফ। এই ছিল বিষয়বস্তু। আর আর যেটা ঘটনা হচ্ছে, শেখ হাসিনার এই যে ভারতে চলে আসা, এরপরে এরপরেও কিন্তু বাংলাদেশের যে এই মুহূর্তে যে পরিস্থিতি, তাতেও কিন্তু খুব একটা পরিবর্তন হয়েছে বলে আমরা মনে করছি না। অতএব এই থেকে বাংলাদেশ কিভাবে আরো আগে
বেরিয়ে আসবে বা এই দুর্যোগ থেকে কিভাবে তারা রক্ষা পাবে? কাটিয়ে উঠবে কিভাবে সেটা কিন্তু দেখার বিষয় আছে। আর আমরা এ ধরনের প্রতিবেদন আনতে থাকবো, যত আপনাদের কাছে দরকার সেটা মনে করলে প্রতিবেদন আনবো। আর আপনারা আমাদের কমেন্ট করুন কি ধরনের প্রতিবেদন, এই প্রতিবেদনটা আনার চেষ্টা করবো। আজকের মতো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ। আবার কালকে একটা দেখা হবে নতুন